আমার লক্ষ্মী তারাই বৈকুণ্ঠ ধামে বিশ্রাম করার জন্য আগমন করছে। তবে একদিনে এই বৈকুণ্ঠে চমৎকার ভাই, এক প্রেমানন্দে কহনে এক প্রেমানন্দে কহনে তারাই হয়ে তুই জানে প্রেম করে তুই জানে আগমন করছে। তাইদিকে নগরের ভূমিকায় নিত্য ভিড় করে রাখাছেন শ্রীকান্ত কুমার মাহাতো। আজকে লক্ষ্মীর ভূমিকায় নিত্য ভিড় করে রাখাছেন ঋষিকেশ মাহাতো।
বলো 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 দেবী লক্ষ্মী বলো, তোমার কিসের মনের বাসনা রেখেছে আমি তোমার মনের ভাষণ এক্ষুনি হয়তো আমি করিব পুরো। ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, আজকে আমরা এই বৈকুণ্ঠ ধামে এখানে বসে আমরা দুইজন করিব বিশ্রাম, তাই সেই তুমি আমার মনের কামনা করো পুরো। বেশ তাই হবে দেবী লক্ষ্মী, তাই হবে, তোমার মনের কামনা আমি এক্ষুনি করিব পূরণ, তোমার মনের কামনা আমি এক্ষুনি করিব পূরণ। তাই তো এখন আমি কি করবো, আমি যে দেবী লক্ষ্মীর সঙ্গে প্রতিজ্ঞা করলাম তার মনোবাঞ্ছা আমি করিব পূরণ। তবে সেই সময় যদি কোনো দেবতাগণ কোনো মুনি ঋষি যদি এই বৈকুণ্ঠ ধামে বলে আগমন, তাহলে যে আমার প্রতিজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। তবে এখন আমি কি করবো, হ্যাঁ মনে পড়েছে এই বৈকুণ্ঠে দাঁড়িয়ে জয়ের বিজয় আমি তাদের সঙ্গে সঙ্গে করিব। শোনো কোথায় কোথায় ওরা আমার বাড়িবোন, তোমরা না বাড়ি তোমরা তাড়াতাড়ি বৈকুণ্ঠ ধামে বলা হয় আগমন। ছাড়ে দিলে আনাগোনা বলকে মানা করেছেন, তোকে আনি বৈকুণ্ঠে দাঁড়িয়ে জয়ার বিজয়, তাই প্রভু নারায়ণের কথা শুনে এই বৈকুণ্ঠ ধামে করছেন আগমন। তাই এদিকে জয়ের ভূমিকায় অংশগ্রহণ করছেন ভীমসেনগণ, ওদিকে বিজয়ের ভূমিকায় অংশগ্রহণ করছেন সহদেব মহাদেব।